বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে। তো এই অভিযোগ কিন্তু আজও অনেক সময় বিএনপি সম্বন্ধে বলা হয়। এটা আমি খোলাখুলি বলছি, আমি আমার বাবার মুখে শুনেছি। মানুষের ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না। তো তিনি যখন উত্তর দিন, আমরা তো কিছু করতে চাই না, আমরা ভদ্রলোক হয়েই থাকতে। তো এই অভিযোগ কিন্তু আজও অনেক সময় বিএনপি সম্বন্ধে বলা হয়। কাজেই এই ভদ্রলোকের দল হিসাবে থাকা এবং যেটার মূল অর্থ আমি এভাবে মনে করি যে একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা, যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি, মানুষকে কথা বলার স্বাধীনতা দিই, মানুষকে ভোটের স্বাধীনতা দিই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি, তাহলে এর চেয়ে ভালো সিস্টেম পৃথিবীতে আর কিছু আছে বলে আমার জানা নেই। এবং আমি বিশ্বাস করি আজকে এখানে বলতে হয় যে জনাব মশিউর রহমান জাদু মিয়া কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতি একটি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে হাত মিলিয়েছে। আমি তাকে শ্রদ্ধা জানাই। একটু আগে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন, আমেরিকার যুক্তরাষ্ট্রের যে আর্কাইভ আছে সেই আর্কাইভেও এই কথাগুলো সংরক্ষিত। কথাগুলো হচ্ছে এই যে প্রায় প্রতি রাতে, মূলত রাত 12টার পরে মিটিং গুলো শুরু এবং রাত 2টো 3টে পর্যন্ত সেই মিটিং গুলো চলত। এবং অনেক মিটিংয়ে, অধিকাংশ মিটিংয়ে প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে উপস্থিত থাকছেন এবং জনাব জাদু মিয়া সেখানে আলোচনায় অংশীদার ছিলেন। এবং সেখানে একটি মাত্র বিষয়টি কি, যে কিভাবে সেই সময়ের বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে সেই সময় থেকে দীর্ঘ প্রায় 50 বছর পরে এসে আমরা কিন্তু সেই একই প্রশ্নের পক্ষে কিভাবে কাজে আপনারা বুঝতে পারছেন যে কি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা জনাব জাদু মিয়া সেদিন পালন করেন। এবং সেটাই ছিল আমেরিকান যুক্তরাষ্ট্রের তাদের যে বহির্বিশ্ব, তাদের যে কূটনীতি, তাদের যে অঞ্চলের যে রাজনীতি, সেই অঞ্চলের রাজনীতির উপরে তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের মাধ্যম ছিল, তার মাধ্যমে তারা মাত্রে কি আলোচনা হচ্ছে সে আলোচনা। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র তখন যে এই অঞ্চল তথা এই গ্লোবাল যে তাদের পলিটিক্সের যে রচনা শৈলী ছিল, সেই রচনা শৈলীতে তারা কিন্তু তখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে এবং সেটা তারা প্রতি স্তরে স্তরে এভরি স্টেপ তারা পর্যালোচনা করে যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি কি সত্যি গণতন্ত্রের পথে হাঁটছে নাকি উল্টো। এখানে যারা মাহবুবুল্লাহ সাহেবের পর্যবেক্ষণ পর্যালোচনা অনেক কিছুই থাকতে পারে। আমরা বাংলাদেশে বামপন্থী রাজনীতি করি, ডানপন্থী রাজনীতি করি, মধ্যপন্থী রাজনীতি করি, এটা সত্য। কিন্তু আমি কিন্তু তিনি আমাকে সমাজের প্রতিনিধি বলে উল্লেখ করেছেন, আসলে আমি সম্ভবত বর্গীয় সমাজের প্রতিনিধি হতে পারি না এখনো। আমার কথা আপনি উল্লেখ করছেন, আপনি সেরকম আসলে থ্যাংক ইউ এখনই বলেছেন যে আমি সেরকম, আমি সেটাই বলছি। কিন্তু এখানে একটি কথা আমি যেটা বলছি, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, চরমপন্থী